মাত্র ৯,০০০ পাউন্ডে ইউকের একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করা যাবে। এতদিন পর্যন্ত সবাই ভাবতো যে টিউশন ফিস থাকবে ১০,৫০০ বা ১১,০০০ বা ১২,৫০০ এরকম সবথেকে লোয়েস্ট টিউশন ফিস। কিন্তু এর থেকেও যে কমে পাওয়া যায় সিক্রেট ভাবে ছিল। চলো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি। এই ইউনিভার্সিটির নাম হচ্ছে রেক্সাম ইউনিভার্সিটি। রেক্সাম ইউনিভার্সিটি হলো একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এখন সবথেকে মজার জিনিস হলো এটা সরকার স্বীকৃত এবং ইটস আ লেজিট ইনস্টিটিউট। ইউনিভার্সিটিটা ওয়েলসে অবস্থিত এবং এর আশেপাশে যত ধরনের শহর আছে এটা খুবই কাছে। চেস্টার আছে 20 মিনিটসের, বার্মিংহাম, ওলভারহ্যাম্পটন, দেন যদি আমরা লিভারপুলের কথাও বলি এখানে 45 টু 1 আওয়ারের একটা ডিস্টেন্স। আর সবথেকে বড় জিনিস হচ্ছে লন্ডন থেকে যদি কেউ পড়াশোনা করতে যায় তাহলে সেখানে 2 আওয়ার্স অ্যান্ড 10 মিনিটসের মতো লাগবে ওর ট্রেন জার্নি। আর সবথেকে বড় সুবিধা কি এখানে জানো? সেটা হচ্ছে ইউকের মধ্যে দ্বিতীয় নাম্বার জায়গা হিসেবে এক্সাম পরিচিত যেখানে সবথেকে কম লিভিং কস্ট লাগে এবং রেন্টও সবথেকে কম এখানে। তুমি কি অ্যাপ্লিকেবল কিনা, তুমি কি অ্যাপ্লাই করতে পারবে কিনা? রেক্সাম ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে তারা কোনো ধরনের ব্যাচেলার্স নেবে না, কোনো ধরনের মাস্টার্স বা রিসার্চ নেবে না, শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্স কোর্সের জন্য অ্যাপ্লাই করা যাবে। এবার আসি এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। তোমার এইচএসসি, সেখানে তোমার 70% মার্কস থাকা লাগবে, আদারওয়াইজ এইচএসসিতে A- লাগবে। দেন আরেকটা জিনিস থাকে যে অনেকের গ্যাপ থাকে, সো এই ইয়ার গ্যাপটা কত? এইচএসসির ইয়ার গ্যাপ অ্যাকসেপ্ট করবে তারা 11 ইয়ার্স। এর প্রিভিয়াসলি যদি কারো এইচএসসি পাস হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে না। সিজিপিএর ক্ষেত্রে থাকতেছে আমার 55% তোমার মার্কস থাকা লাগবে অথবা 2.7 মার্কস থাকা লাগবে। এখানে কিন্তু যারা সেকেন্ড মাস্টার্স করতে আসবে তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি হবে না। তো সেকেন্ড মাস্টার্সের জন্য এটা টোটালি ব্যান করাই যাবে না। আইএলটিএস এর ক্ষেত্রে কিছু সুবিধা আছে অ্যান্ড এখানে প্রি মাস্টার্সও অ্যাভেলেবেল আছে। যারা প্রি মাস্টার্সে যেতে যাবে তাদের জন্য 5.5 হলেই আমার হয়ে যাচ্ছে। আইএলটিএস দিয়ে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এডুকেশন গ্যাপটা 10 ইয়ার্স পর্যন্ত থাকতে পারে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস যদি আমরা কারো অ্যাকসেপ্ট করি, এক্সাম ইউনিভার্সিটির ক্ষেত্রে শুধুমাত্র 7 ইয়ার্স তাদের স্টাডি গ্যাপটা থাকতে হবে। এর বেশি যদি থাকে তাহলে কিন্তু এরা অ্যাপ্লিকেবল হবে না। আইএলটিএস নিয়ে ভাবতেছো, যাদের 5.5 আছে তারা কিন্তু প্রি মাস্টার্স রুটে ভর্তি হয়ে যেতে পারবে। যারা ডিপ্লোমা করছে তারা যদি ব্যাচেলার্স করে এবং তারপরে মাস্টার্সে যেতে যায় এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কোন কোন ইউনিভার্সিটি ওরা অ্যাকসেপ্ট করবে। বাংলাদেশের যত ধরনের ইউনিভার্সিটি আছে মোটামুটি বলা যায় তোমার সব ধরনের ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে। কিরকম? 40 প্রাইভেট ইউনিভার্সিটিস, 70 পাবলিক ইউনিভার্সিটিস, এছাড়া ওপেন ইউনিভার্সিটিস আছে আর ন্যাশনাল ইউনিভার্সিটি আছে। সো সবগুলো থেকে তারা এমওআই যেটা আছে সেটা অ্যাকসেপ্ট করতেছে। এখন আসি সেই অংশে যেটার জন্য তুমি এই ভিডিওটা দেখতেছো, সেটা কি সব থেকে কম টিউশন ফিজে কিভাবে পড়া যায়। এক্সামের টিউশন ফিজ সবসময় ৯,০০০ পাউন্ড থেকে ১৪,০০০ পাউন্ডের মধ্যে ফ্ল্যাকচুয়েট করে। এখানে দুই ধরনের স্কলারশিপ আছে যার কারণে টিউশন ফিসগুলো ৯,০০০ হয়, ১০,০০০ হয়, ১০,৫০০ হয় অথবা ইনক্রিজ করে। এখন আমরা আসি এটা কিভাবে হবে। দুই ধরনের স্কলারশিপের মধ্যে আমরা প্রথমটা আসি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য যে স্কলারশিপটা দেওয়া হয় সেটা হচ্ছে 2,000 পাউন্ড। এটা অটোমেটিক, এটা সবাইকে দেবে। যাদের ওভারঅল স্কোর 6 থাকবে অ্যান্ড মিনিমাম 5.5 থাকবে তাদের জন্য ডিসকাউন্ট থাকতেছে 500 পাউন্ড। পরবর্তীতে যাদের 6.5 ওভারঅল থাকবে অ্যান্ড মিনিমাম 6 থাকবে তাদের জন্য ডিসকাউন্ট থাকতেছে 1000 পাউন্ড। অ্যান্ড লাস্টলি যাদের আইএলটিএস এ 7 থাকবে অ্যান্ড মিনিমাম 6.5 থাকবে তাদের জন্য থাকতেছে 1500 ডিসকাউন্ট, হুইচ মেক্স ইওর টোটাল টিউশন ফিস 9000 পাউন্ড। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে কিন্তু সিজিপিএ এর এগেইনস্টে কোনো ধরনের স্কলারশিপ নেই। আর মোস্টলি চায়না বা মালয়েশিয়া থেকে যারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস নিয়ে আসবে তাদের জন্য তাদের এমওআই অ্যাকসেপ্ট হবে না। এখন ভর্তির অফার লেটার পেলে এর পরবর্তীতে কি হবে চলো সেই স্টেপগুলো আমরা দেখে নিই। প্রথমেই আসি, ইন্টারভিউ দিতে হবে মাস্ট। সো ইন্টারভিউর পরে ফুল ডিপোজিটটা তোমাকে দিয়ে দিতে হবে। সেকেন্ড পার্টে আসি, ইউনিভার্সিটির যে ইন্টারভিউটা থাকবে এটা আবার থাকবে এআই বেসড অ্যান্ড এই প্রিক্যাস ইন্টারভিউটা তোমাকে রেকর্ডের মাধ্যমে দিতে হবে। এই হোল এক্সামের প্রসেসিং সিস্টেমে ভিসা সাকসেস রেট সবসময় 98 টু 99% থাকে। আর প্রিক্যাস যে ইন্টারভিউটা তুমি দিচ্ছ ইউনিভার্সিটিতে এটার সুযোগ থাকবে কমপক্ষে 3 বার অ্যান্ড ম্যাক্সিমাম তুমি 4 টাইমস পর্যন্ত যেতে পারো। বাট অবভিয়াসলি ইউ হ্যাভ টু ট্রাই ফর দি বেস্ট ওয়ান, লাইক প্রথমবারেই ডান। তোমরা যদি চিন্তা করে থাকো শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে তোমাকে এক্সাম হেল্প করতেছে, মোটেও না। সো জবের ক্ষেত্রেও অনেক ধরনের হেল্প করে থাকতেছে এক্সাম ইউনিভার্সিটি। এক্সাম ইউনিভার্সিটিতে তোমার গ্র্যাজুয়েশনের পরে ওদের যেই ধরনের অ্যাফিলিয়েটেড কোম্পানিজ আছে সবগুলো ইউনিভার্সিটির সাথে তুমি কানেক্টেড থাকবা অ্যান্ড স্পন্সরশিপ নিয়ে কোনো ধরনের চিন্তা করা লাগবে। তোমার মনে রাখতে হবে লন্ডন থেকে 2 ঘন্টা 10 মিনিট দূরত্বে তোমার ইন্টারভিউ, ইন্টার্নশিপ, নেটওয়ার্কিং সব কিছুই হাতের নাগালে। এক্সাম ইউনিভার্সিটিতে ইনটেক থাকে বছরে 3টা। জানুয়ারি ইনটেকে সব ধরনের কোর্স অ্যাভেলেবেল থাকে। মিড ইনটেকে প্রি মাস্টার্স কোর্সগুলো বেশি থাকে এবং সাথে কিছু অ্যাডিশনাল কোর্স থাকে বাট সেগুলো সিলেক্টেড। সেপ্টেম্বর ইনটেকে সব ধরনের প্রি মাস্টার্স, মাস্টার্স এভরি সিঙ্গেল কোর্সেস আর অ্যাভেলেবেল। সব থেকে মজার জিনিস যেটা, তোমার যদি সব ধরনের ডকুমেন্টস ঠিক থাকে তাহলে এক্সাম ইউনিভার্সিটি তোমাকে অফার দিচ্ছে উইদিন 7 ওয়ার্কিং ডেজ। জুন ইনটেক কিন্তু এখনো ওপেন আছে, সো যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা জুন ইনটেকে অ্যাপ্লাই করতে পারো। আর যারা একটু সবার থেকে আলাদা হতে চাও তারা সেপ্টেম্বর ইনটেকে এখনই
অ্যাপ্লাই করে অফারটা নিয়ে আসো। এই সুযোগ নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চাও কিংবা অ্যাপ্লাই করতে চাও, তাহলে এখনই যোগাযোগ করো এসওই টিমের সাথে। আমরা সবাই আছি তোমাদের পাশে, অ্যাডমিশন থেকে শুরু করে পিআর রুট পর্যন্ত।